ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী। আহতদের খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। গত রাতে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের যে বর্বরচিত হামলা, সেই হামলায় ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 5 জন। সকাল থেকে তাদেরকে দেখতে বিভিন্ন সংগঠন, উপদেষ্টা এবং কিছুক্ষণ আগে এসেছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে সবাই আসলে আমাদের সাথে ব্রিফ করেছেন। কিছুক্ষণ আগেই এখানকার পরিচালক আমাদেরকে বলছিলেন যে 5 জন এখানে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহকে ক্যাবিনে রাখা হয়েছে, তার মাথায় আঘাত রয়েছে। তবে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তাকে গভীর পর্যবেক্ষণ রাখা হয়েছে। বাকি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর, তাদের 2 জনের শরীরে অস্ত্রোপচার চলছে। আজ কিছুক্ষণ আগে পরিচালক বলছেন যে তাদেরকে ঢাকা মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যেই অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করেছেন। হয়তো এতক্ষণ তাদেরকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অস্ত্রোপচার শেষ হলে পরবর্তীতে আমাদেরকে তারা ব্রিফ করবেন। আমি যদি জানিয়ে রাখি যে গতকাল সারা দিন সচিবালয়ে যে অবরুদ্ধ করে রেখেছিল সাধারণ আনসার সদস্যরা, সেই অবরোধের এক পর্যায়ে অর্থাৎ 8টার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ হয়ে পড়া উপদেষ্টা এবং সমন্বয়কদের বের করে আনার জন্য ডাক দিলে তারা সেখানে জড়ো হয় এবং সেখানে মূলত শিক্ষার্থীদের উপর অতিরিক্ত হামলা করা হয়, তাদেরকে লাঠিপেটা সহ বিভিন্নভাবে মারধর করা হয়। সেই ঘটনায় অন্তত 60 জন গত রাতে ঢাকা মেডিকেল এসেছিলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত 5 জনকে ভর্তি রাখা হয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই 5 জনের শারীরিক অবস্থা গুরুতর, তবে খুব মুমূর্ষু নয়। তবে তাদের বিষয়ে চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং গভীর পর্যবেক্ষণে রয়েছে তারা। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।